বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের এক প্রধান দেবতা, কিন্তু তিনিও আমাদের মতনই কান্না করেছিলেন। ঠিক কী কারণে তিনি কান্না করেছিলেন তা আজ এই ভিডিওর মাধ্যমে এক এক করে জানাবো, এবং এর সাথে জানাবো ভগবান শ্রীকৃষ্ণ কান্নার মাধ্যমে আমাদের কী শিক্ষা দিয়ে গেছেন। তাই বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনে বিভিন্ন সময়ে গভীর আবেগ ও অনুভূতির প্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণের জীবনে বিভিন্ন পর্যায়ে তার কাদার ঘটনাগুলো কেবলমাত্র শোকের প্রতীক নয়, বরং তা মানুষের জীবনে জটিলতা, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। শ্রীকৃষ্ণের জীবন অত্যন্ত ঘটনাবহুল এবং গভীর শিক্ষামূলক। বিভিন্ন গ্রন্থ যেমন মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং ভগবত পুরাণে শ্রীকৃষ্ণের জীবনে বিভিন্ন অধ্যায়কে তুলে ধরে। এসব গ্রন্থে শ্রীকৃষ্ণের কাদার ঘটনাগুলি মানুষের জীবনের বিভিন্ন দিককে আলোকিত করে। ভগবান শ্রীকৃষ্ণ একাধিক জীবনে কঠোর বাস্তবতা ও মানব জীবনের ক্ষণস্থায়িত্বের কারণে কেঁদেছিলেন। যখন তিনি কংসকে পরাজিত করে মথুরায় ফিরে আসেন, তখন তিনি দেখেন যে তার পিতামাতা দেবকী এবং বাসুদেব দীর্ঘকাল কারাগারে কাটিয়েছেন। তার হৃদয় তখন যে গভীর বেদনা জাগে তা প্রকাশ পায় কান্নার মাধ্যমে। শ্রীকৃষ্ণের এই কান্না তার মানবিক দিককে প্রতিফলন করে, যা দেখায় যে দেবতা হলেও তিনি মানুষের মতোই আবেগপ্রবণ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জীবনে বন্ধুদের প্রতি তার অপরিসীম ভালোবাসা ও ত্যাগ স্পষ্টভাবে দেখা যায়। যখন শ্রীকৃষ্ণ নিজের প্রিয় বন্ধুদের, বিশেষ করে সুদামা বা কুচেলাকে দরিদ্রের মধ্যে দেখেন, তখন তার হৃদয় ভেঙে যায়। সুদামার কষ্ট দেখে শ্রীকৃষ্ণ কেঁদে ফেলেন এবং তৎক্ষণাৎ তার জন্য সব ধরনের সাহায্য ব্যবস্থা করেন। এই ঘটনাটি শ্রীকৃষ্ণের বন্ধুত্বের গুরুত্ব এবং বন্ধুত্বের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসার গভীরতা তুলে ধরে। শ্রীকৃষ্ণ কেবলমাত্র ব্যক্তিগত বেদনায় নয়, বরং সমগ্র মানবজাতির দুঃখ কষ্টকে কাঁদেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন তিনি যুদ্ধের ফলে মৃত যোদ্ধাদের শবদেহ দেখেন, তার হৃদয় বেদনায় ভরে ওঠে। যুদ্ধের পরিণাম দেখে তিনি কাঁদতে বাধ্য হন, কারণ তার প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধের মাধ্যমে মানবজাতি অপরিসীম কষ্ট পেতে হয়েছে। এই কান্না আসলে মানবজাতির প্রতি তার অসীম ভালোবাসা ও দয়ার প্রতীক। শ্রীকৃষ্ণের কান্না মানবিক অনুভূতি এক শক্তিশালী প্রকাশ পায়, যা আমাদের জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝতে সাহায্য করে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে আবেগকে অবদমন করা উচিত নয়, বরং তা প্রকাশ করতে হয়। আবেগ আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ, যা আমাদের সাহিত্যকার মানুষ হিসেবে পরিচিতি দেয়। ভগবান শ্রীকৃষ্ণের কান্না দেখায় শক্তিশালী ও দেবতুল্য মানুষও আবেগপ্রবণ হতে পারে, এবং সেই আবেগের প্রকাশ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কান্নার মাধ্যমে শ্রীকৃষ্ণ ক্ষমার মূল্যকে তুলে ধরেছেন। তিনি তার শত্রুদের প্রতি, এমনকি কংস ও শিশুপালের মতো ব্যক্তিদের প্রতি ক্ষমাশীল ছিলেন। কুরুবংশের সদস্যদের মধ্যাকার সংঘর্ষ ও হত্যাকাণ্ডের পর শ্রীকৃষ্ণ কাঁদেন, কারণ তিনি জানতেন যে ক্ষমা ও ভালোবাসা ছাড়া শান্তি সম্ভব নয়। এই কান্না ছিল তার করুণার প্রতীক। বন্ধুরা, শ্রীকৃষ্ণের কান্নার মাধ্যমে আমরা শিখি যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধর্ম ও ন্যায়ের পথে থাকা উচিত। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দেন, এবং যুদ্ধের পরে তার কান্না দেখায় যে ধর্মের পথে চলা সত্ত্বেও জীবনে বেদনাদায়ক মুহূর্ত আসতে পারে, তবে সেই মুহূর্তগুলি আমাদের শিক্ষা দেয় এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণের কান্না ঘটনাগুলি তার জীবনের বিভিন্ন পর্যায়ে আবেগের গভীরতা
ও মানব জীবনের জটিলতার প্রতিফলন। তার কান্না কেবলমাত্র দুঃখ বা বেদনার প্রতীক নয়, বরং তা মানুষের জন্য এক গভীর শিক্ষার বার্তা বহন করে। শ্রীকৃষ্ণের জীবন ও কান্নার গল্পগুলি আমাদের শেখায় যে শক্তিশালী হওয়ার অর্থ আবেগহীন হওয়া নয়, বরং আবেগকে সঠিকভাবে পরিচালনা করে তা থেকে শিক্ষা গ্রহণ করা। শ্রীকৃষ্ণের কান্না আমাদের জন্য এক মহান শিক্ষার উৎস, যা আমাদের জীবনে প্রতিটি দিককে গভীরভাবে উপলব্ধি করতে সহায়ক করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম অজানা তথ্য জানতে